হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাসের পর যে গোষ্ঠীটি সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে তারা হলো লেবাননের হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই ইসরায়েল লেবানন সীমান্তে শক্তিশালী আক্রমণ চালায় তারা। যুদ্ধের 7 মাস পরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ইরানের এই প্রক্সি গ্রুপটি। সোমবার ইসরায়েল অধ্যুষিত খিরবাত মার মিলিটারি ক্যাম্পে বড় ধরনের হামলা চালায় সাহসী হিজবুল্লাহ যোদ্ধারা। সে সময় ইহুদি বাহিনীকে লক্ষ্য করে আর্টিলারি শেল ছোড়ে তারা। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সেখানে বলা হয়, একই দিন ইসরায়েল অধ্যুষিত চৌবা পাহাড়ের রুয়াইসাত আল আলম সাইটে আর্টিলারি শেল ছোড়ে হিজবুল্লাহ। তাদের ধাওয়া খেয়ে মেতুল্লায় আশ্রয় নেয়া ইসরায়েলি সেনাদের ওপরও এক পর্যায়ে আক্রমণ চালাতে ভুল করে না তারা। লেবাননে দক্ষিণাঞ্চলের গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে এ হামলা করে বলে জানায় গোষ্ঠীটির মুখপাত্র। ইসরায়েলের গণমাধ্যমেও ঢালাওভাবে প্রচার হয় হিজবুল্লাহ গোষ্ঠীর এ হামলার খবর। সেখানে বলা হয়, ইসরায়েলের মেতুল্লাহ শহরে 3টি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ সদস্যরা। এতে তেল হাই জংশনের সঙ্গে মেতুল্লার সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। লেবানন থেকে এ অঞ্চলে রকেটও ছোড়া হয় বলে খবর প্রচার হয় ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে। খবরে বলা হয়, ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে 40টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। একই সঙ্গে অসংখ্য ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে। ইসরায়েল লেবানন সীমান্ত পরিস্থিতি বেগতিক দেখে এর আগে বহুবার লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা করে তেল আবিব। তবে হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম সাফ জানিয়ে দিয়েছেন, মূল সমস্যা সমাধানের আগে কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না তারা। ইসরায়েলের সঙ্গে লেবাননের পরিস্থিতি যখন এই, তখন আন্তর্জাতিক বিচার আদালতের রায় নতুন করে চিন্তায় ফেলে দেয় ইহুদিদের। মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে রায় দেন যে জার্মানি জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র রপ্তানি করতে পারবে না। আর গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানায় আইসিজের বিচারকরা। ফিলিস্তিন ইস্যুতে কেবল অবরুদ্ধ গাজা জ্বলছে তা কিন্তু নয়, এর আগুন ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের হৃদয়েও। গেল কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, লেবানন সহ বিশ্বের দেশে দেশে ছাত্ররা রাজপথে নেমেছে গাজায় গণহত্যা বন্ধে ও যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে। আর তা দেখেই হয়তো এবার টনক নড়েছে ওয়াশিংটনের। গেল কয়েকদিনের সফরে আরব দেশগুলো চষে বেড়াচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন। মঙ্গলবার আম্মানে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন তিনি। কথা বলেন গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি ও সেখানকার পরিবেশের উন্নয়ন নিয়ে।